হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিফ রেজালার রেসিপি। এই জন্য প্রথমে এখানে নিয়েছি 2 টেবিল স্পুন রেইজিনস, 2 টেবিল স্পুন কাজু বাদাম, 2টি বড় এলাচ এবং 1 টিস্পুন জয়ত্রী। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এবং এতে অ্যাড করছি হাফ কাপ দই। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার কি বলে আমি নিয়েছি 2 কেজি বিফ এবং এতে অ্যাড করছি 2 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো। এবার এতে অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ। এবার অ্যাড করছি স্বাদমতো লবণ, কয়েকটি তেজপাতা, দারচিনি এবং এলাচ। এরপর এতে অ্যাড করছি হাফ কাপ তেল এবং সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার সেই মাখিয়ে রাখা বিফটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা 70% সিদ্ধ হয়ে গেলে সেই ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবং আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা খুলে এতে অ্যাড করছি 2 টেবিল স্পুন পাউডার মিল্ক এবং এরপর অ্যাড করছি 2 টেবিল স্পুন ঘি। এবার নেড়েচেড়ে মিশিয়ে এতে অ্যাড করছি কাঁচামরিচ। এবার নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বিফ রেজালা। এই রেসিপিটি আপনারা চাইলে খুব সহজেই অল্প সময় তৈরি করে নিতে পারেন এবং এটা খেতে অনেক বেশি মজা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।